নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আজকে তোমাদের সামনে আরেকটা রেসিপি শেয়ার করতে। তোমাদের ভালোবাসায় তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো বলে চলে আসি আমি রোজ। আর জানো তো কী গরম পড়েছে, গরমে তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে তা একটা লাইক করে দিও আর একটু কমেন্টের মাধ্যমে জানিও রেসিপিটা কেমন লাগছে। আর গরমে কি খাবে বলো মানুষ। আর যেভাবে সবাই আছো আমার পাশে, আমাকে এভাবে সাপোর্ট করে যাও। আমার বেশ ভালো লাগে তোমরা সবাইকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসছো। আজকে কি রান্না করবো চলো দেখাই তোমাদের। কি রান্না করে খাওয়াই বলো তো গরমে। দেখো গরমে কীরকম ঘেমে যাই, বাইরে এত রোদ্দুর, কবে যে একটু বৃষ্টি আসবে কে জানে। চলো আজকে একটা কি করব, ডাল, মুসুরির ডাল আর ডিম দিয়ে একটা রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গরমে আর কিচ্ছু ভালো লাগে না। তাহলে চলো কী কী নিয়েছি তোমাদের সাথে সেটা একটু দেখাই। এখানে কিছুটা মুসুরির ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছি, ভিজে গেছে ডালটা। আর এখানে নিয়েছি দুটো ডিম, লাগবে একটুখানি জিরে ফোড়নের জন্য, সর্ষের তেল রান্নার জন্য, আর নুন তো লাগবেই, নুন না হলে রান্না হবে না। আর এই যে আলু। আর এখানে আমি মশলাটা আগে বেটে নিয়েছি। এখানে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি একবারে। আর এমনি কুচো পেঁয়াজ আছে একটুখানি। আগে ডালটাকে আমি আজকে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিই। আর এই টিফিন বক্সটা লাগবে। চলো ডালটা পেস্ট করে নিয়ে আসি। দেখো ডালটা বাটা হয়ে গেছে, এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো একটু নুন। এখানে যে মশলা বেটে রেখেছি এখান থেকে কিছুটা মশলা দিয়ে দেবো, এতটা মতো মশলা দিয়ে ভালো করে মেখে নেবো। ডিমটার সাথে ভালো করে মশলাটা ডালটা একসাথে সুন্দর করে মেখে নেবো। মাখাটা আমার হয়ে গেছে, মাখাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি একটুখানি জল বসিয়ে দিয়েছি, এটাকে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট সময় লাগবে এটা হতে। এটা হোক, তখন আমি একটু গরম মশলা বাটবো, গোটা গরম মশলা বেটে নেবো। দেখো এটা হয়ে গেছে, নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। আমি একটু ঠান্ডা করে দেখো এরকম আমি কেটে নিয়েছি, তোমরা যে তোমাদের মতো করে পিস করে নেবা, নিতে পারো। কড়াইতে এগুলো ভেজে নেবো। কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু বেশি করে গরম করে তারপর ভাজবো। তেলটা একটু গরম হয়ে গেছে। এটা কোনো ভেজেও তোমরা খেতে পারো চায়ের সাথে।
এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। তুলে আমি বাদ দিই, সবগুলো ভেজে নিই। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো। এগুলো এমনি খেতে বেশ সুন্দর লাগে। দিয়ে দেবো একটুখানি জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে একটু লাল করে ভেজে নেবো। নুন দিয়ে দেবো। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজ আর এই মশলাটা একসাথে। মশলা খাওয়া বাটিতে একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটাকে একটু কমিয়ে, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে। এখন আমি বড়াগুলো দিয়ে দেবো, যাতে মশলাটা বড়াটার মধ্যে ঢুকে যায়। হালকা হাতে নাড়তে হবে। দেখো পাশ থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো জল, এটা গরম জল, এটা গরম জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলোতে সব টেনে যাবে। এবার ঢাকা দিয়ে রাখবো। দেখো এগুলো কেমন ফুলে উঠেছে। মসুর ডাল আর ডিমের এই যুগলবন্দিটা কেমন লাগে, কেমন হয়েছে তোমরা একটু জানিও আমাকে। সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার পরিবারটাকে একটু বড় করে দিও। আলুগুলো দেখো গলে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা, যে হাতে বেটেছি গরম মশলাটা দিয়ে দেবো। ঝোলটা এরকমই থাকবে, কারণ টেনে যাবে ঝোলের পরে। রান্নাটা আমার হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাকে এভাবে একটু সাপোর্ট করে যেও।
আর একবার হলো বাড়িতে এইভাবে রান্না করে দেখো কেমন লাগে।